আমরা যাই প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ আপনার কাছে। জিয়া ভাই, থ্যাংক ইউ সো মাচ যে আপনি তো কিডনি বিষয়ে অভিজ্ঞ। সো একটু জানতে চাই যে কিডনিকে সুস্থ রাখতে হলে আমাদের কী ধরনের সতর্কতা প্রয়োজন, এবং কিডনির যদি প্রবলেম হয় তাহলে মানে আমরা বুঝবো কীভাবে কিডনির প্রবলেম? কিডনি একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কিডনি এমন একটা অঙ্গ যেটা সব শরীরে যত অঙ্গ আছে সব অঙ্গের সাথে কানেক্টেড। সবচেয়ে ভালো খবর হচ্ছে যদি কারোর কিডনি কমপ্লিটলি ফেল হয়ে যায় তাহলে মানুষ কিন্তু মারা যায় না। বডি যত অঙ্গ আছে, ব্রেন, হার্ট, লিভার, লাংস, চোখ, পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেলে ওদের কোনো রিপ্লেসমেন্ট নাই ট্রান্সপ্লান্ট ছাড়া। কিডনিতে আমার যেমন ধরে ডায়ালিসিস ইজ আর্টিফিশিয়াল কিডনি, আমার পেশেন্ট আছে 20 বছর 30 বছর ডায়ালিসিস আছে, তারা ফুল টাইম কাজ করতেছে, তাদের বাচ্চা হচ্ছে, তারা চাকরি করছে। তো কিডনির এটা ভালো খবর দিয়ে শুরু করলাম যে কিডনিতে এন্ড স্টেজে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু কিডনিতে প্রবলেম যেটা হচ্ছে যে কিডনি কিভাবে আমি জানবো যে আমার কিডনি প্রবলেম হয়েছে সেটা আমাদের জানতে হবে অনেক আগ থেকে। প্রথম কথা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টরস কি আছে কিনা, কি কি কারণে কিডনি ড্যামেজ হয়। সবচেয়ে বড় কারণ যেটা এখন যেটা হচ্ছে আমাদের দেশে মানে আমেরিকাতে বা বাংলাদেশেও, আনকন্ট্রোল ডায়াবেটিস। ডায়াবেটিস যদি আমরা কন্ট্রোল না করি তাহলে একসময় 20% অফ দ্য ডায়াবেটিসের পেশেন্টগুলোকে কিডনি এফেক্ট করে ফেলে। প্রবলেম হচ্ছে ডায়াবেটিসের কিডনি এফেক্ট হলে খুব তাড়াতাড়ি কিন্তু ডায়ালিসিস পর্যায়ে চলে যায়। সেকেন্ড হচ্ছে হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার অনেকের হাই থাকে, কিডনি হয়তো অর্ধেক ড্যামেজ হয়ে গেল। কিন্তু যদি এটা কন্ট্রোল করা হয় তাহলে খুব র্যাপিডলি আবার ডায়ালিসিসে যাওয়া লাগে না। এই জন্য ব্লাড প্রেশার আর ডায়াবেটিস দুটোই কিন্তু আমাদের কেউ বলে দেন আপনার ডায়াবেটিস হচ্ছে, ব্লাড প্রেশার হয়েছে। আমরা কিভাবে জানি? প্রথম কথা, অনেক সময় আমাদের কিছু সিমটম হতেই পারে। ডায়াবেটিস হলে গলা শুকায় যায়, বাথরুমে যাওয়াটা, এইসব তো সবাই জানে, কিন্তু কোনো উপায় নাই ব্লাড টেস্ট করা ছাড়া। ব্লাড টেস্ট করে ডায়াবেটিস ধরা যাবে, কিডনিও ধরা যাবে। ক্রিয়াটিনিন বলে একটা টেস্ট আছে, ওটা করলে কিডনি কতটুকু কাজ করে ধরা যাবে। এটা যখন মানুষ চায় অ্যানুয়াল চেক আপে, সেখানে তারা করে, এবং ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে, প্রাইমারি ডাক্তারকে, আচ্ছা আমার কিডনিতে কোনো প্রবলেম পাইছেন কিনা। কারণ অনেক সময় ক্রিয়াটিনিন যখন খুব কম থাকে, নিচের দিকে থাকে, যেটা অনেকে প্রাইমারি ডাক্তার মনে করে যে নর্মাল, এমন কিছু না, এটা কম নাম্বার। দ্যাটস নট রাইট। কম নাম্বারটা কিন্তু ভেরি ব্যাড নাম্বার। ওই সময় যদি আমি কোনো পেশেন্ট পাই যে আর্লি কিডনি ডায়াগনোসিস হয়েছে, তাকে কি আমার জন্য সুবিধা হবে ডায়ালিসিস প্রলং করা বা ডায়ালিসিস এই জীবনে নাই করা। তো সেটা হচ্ছে যে প্রথম যেটা বললাম যে ডায়াবেটিস, হাইপারটেনশন, সেটা ছাড়াও অনেক কারণে আরো কারণ আছে কিডনি। যেমন অনেক লুপাস হলে অনেকের হয়, অনেকের হয় স্টোন হলে, প্রোস্টেট অবস্ট্রাকশন হলে হয়। এগুলো কিন্তু ট্রিটেবল, মানে এগুলো ট্রিট করা যায়, সবকিছু ট্রিট করা যায় না। কিডনি ইনফেকশন হলে কিন্তু কিডনি ফেলিয়ার কমই হয়। ইনফেকশন হলে মানুষের ব্যথা হয়, অফিসের ডাক্তারের কাছে যায়, অ্যান্টিবায়োটিক খায়। এটাতে কিন্তু একদম 6 বছরের বাচ্চার যদি বারবার ইনফেকশন হয়, তার কিন্তু বড় হলে কিডনি ফেলিয়ার হয়। কিন্তু বড় হলে যাদের ইনফেকশন হয় তাদের ট্রিটমেন্ট করে চলে যায়। প্রস্টেট খুব ইম্পর্টেন্ট জিনিস। বয়স হয়ে গেলে মানুষের যদি প্রস্টেট বড় থাকে, যদি না দেখা হয়, সে কমপ্লেন করবে না। কিন্তু অনেকে আমি তো রাত্রে 3 বার যাই বাথরুমে, এটা তো নর্মাল। বাট দেখা গেল যে প্রস্টেট অবস্ট্রাকশনটা ধীরে 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 কিডনিকে ড্যামেজ করে ফেলে। তো এসব কারণে কিডনির সার কথা হচ্ছে যে কিডনি সাইলেন্ট কিলার। আমরা কোনোদিন, যেমন চেস্ট পেইন হলে হার্ট অ্যাটাক হয়, মাই গড আমার হার্ট অ্যাটাক হচ্ছে, এজমা হলে শ্বাসকষ্ট হয়, ধরা যায়। কিডনি এক্স্যাক্ট একদম এক্সট্রিম না হলে কিডনি থেকে বোঝা যায় না, তখন অ্যানিমিয়া হয়, খাইতে ইচ্ছা করে না, ওজন কমে। এগুলো যখন আসে তখন কিন্তু ডায়ালিসিসের সময় হয়ে যায়। আমি সেখানে যেতে চাই না, তার আগেই কিডনি ডায়াগনোসিস করা দরকার এবং এটা টেক কেয়ার করা দরকার। ইন জেনারেল অনেকে ব্যথার ওষুধ খায়। আমার অনেক পেশেন্ট আছে এই আইবুপ্রোফেন, মোট্রিন, মুড়ির মতো খায়। মেয়েরা বিশেষ করে পিরিয়ডের সময় যে কোনো ব্যথা হলে, হেডেক হলেও খেয়ে ফেললাম। এগুলো কিডনি ড্যামেজ করে। অনেক বড় একটা গ্রুপ আছে তাদের কিডনি ড্যামেজ হয়। যাদের ড্যামেজ হয়ে গেছে তারা শুধু টাইলেনল খেতে পারবে ব্যথার জন্য, অন্য কিছু খেলে কিন্তু কিডনি র্যাপিডলি ডিটোরিয়েট করে। তো এটা গেলো। আর খাবারের মধ্যে তেমন কিছু নাই, কিডনি নষ্ট শেষের দিকে কিন্তু খাবারের রেস্ট্রিকশন আছে। প্রথম দিকে অনেকে মনে করে যে আমি যদি 2 লিটার 3 লিটার পানি খাই আমি ভালো হয়ে যাবো। দ্যাটস নট দ্য পয়েন্ট। কারণ পানি বেশি খেতেও যদি কারোর কিডনি স্টোন হয়, কিন্তু এমনি কিডনি
কিডনিকে ভালো রাখার জন্য এই সমস্ত দিন পানি খেয়ে বাথরুমে দৌড়ানোর কোনো দরকার নেই, কিন্তু ডিহাইড্রেটেড হওয়া যাবে না। যদি আমরা বাইরে যাই, কর্মের মধ্যে যাই, তখন আমরা কিন্তু পানি খেতে হবে যেন ডিহাইড্রেটেড না হয়। কিন্তু এক্সট্রা পানি খায়া কিডনিকে ফ্লাশিং করে কিডনিকে ভালো করে দেওয়ার যে চিন্তা ভাবনা, সেটা এখন পর্যন্ত প্রমাণ হয়নি। আর যদি কোনো স্পেসিফিক প্রশ্ন না থাকে তাহলে অনেক সুন্দর প্যানেলিস্টরা আছে, আমি তাদের কথা শুনবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। আমরা